পাগলা কুকুর কোন প্রধানমন্ত্রীর পদে থাকতে পারে না। পাগলা কুকুর শান্তির বার্তা বোঝে না। পাগলা কুকুর আপন পথ চিনে না। পাগলা কুকুর মুসলমান অমুসলমান বুঝে না। আমরা বিশ্বাস করি এই নরেন্দ্র মোদী সে একটি পাগলা কুকুর, শুভেন্দু অধিকারী একটি পাগলা কুকুর। এই বিজেপি এবং নরেন্দ্র মোদী আর শুভেন্দু অধিকারীরা শুধু মুসলমানদের জন্য আতঙ্ক নয়, শুধু মুসলমানদের জন্য বিপদ নয়। এই বিজেপি এবং নরেন্দ্র মোদীরা মানবতার দুশ্মন, এরা মুসলমানের দুশ্মন, এরা হিন্দু ধর্মের ভাইদের জন্য দুশ্মন, এরা আমাদের জানের দুশ্মন। সাথে বন্ধুগণ, হেফাজতে ইসলামের পক্ষ থেকে আয়োজিত আজকে এই পাগলা কুকুরদের বিরুদ্ধে যে বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়েছে, আজ আমরা শান্তশিষ্ট ভাবে, আজ আমরা অত্যন্ত ভদ্রভাবে, ধৈর্য সহকারে শান্তিপূর্ণ সমাবেশ এবং বিক্ষোভ মিছিল করব। কিন্তু আমরা বার্তা দিতে চাই, যদি আজকের এই শান্তিপূর্ণ বার্তা তাদের কর্ণকুহরে না পৌঁছে মুসলমানদের উপর জুলুম অত্যাচার যদি বন্ধ করানো হয়, আগামী দিনে হেফাজতে ইসলাম শান্তিপূর্ণ কোন কর্মসূচি আর ঘোষণা করবে না। আগামী দিনে হেফাজতে ইসলামের ভূমিকা হবে, আগামী দিনে হেফাজতে ইসলামের কর্মসূচি হবে ভারত অভিমুখে লম্বন এবং গাজওয়ায়ে হিন্দের প্রস্তুতি। আমরা রাজি আছি কিনা? হাত দেখতে চাই, হাত দেখতে চাই। সাথী বন্ধুগণ, নেতৃবৃন্দ বক্তব্য দিবেন। আমরা অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে বলতে চাই, আমরা বাংলাদেশের মানুষ, আমরা ইসলাম ধর্মে বিশ্বাসী। বাংলাদেশেও তো সংখ্যালঘু হিসেবে হিন্দুরা বসবাস করে, কিন্তু আজ পর্যন্ত কেউ বলতে পারবে না কোন হিন্দুর উপর কোন মুসলমান আক্রমণ করেছে, কোন হিন্দুদের মন্দিরে কোন মুসলমান আক্রমণ করেছে, কোন হিন্দুদের ইজ্জত সম্মান মুসলমান লুণ্ঠন করেছে, কোন হিন্দুদের ধন সম্পদ মুসলমান লুণ্ঠন করেছে, কেউ বলতে পারবে না। বরং মুসলমানরা আলেম ওলামারা দল মত নির্বিশেষে আমরা হিন্দু ভাইদের পাশে দাঁড়িয়েছি। আমরা তাদের মন্দিরগুলো পাহারা দিয়েছি, আমরা তাদের ব্যবসা বাণিজ্য পাহারা দিয়েছি। অত্যন্ত প্রহরী হিসেবে আমরা তাদের পাশে ছিলাম এবং তাদেরকে আশ্বস্ত করেছি আমরা তাদের পাশে থাকবো। একই মহল্লায় আমরা বসবাস করি, তারা আমাদের প্রতিবেশী, আমরা তাদের প্রতিবেশী। আমরা মিলেমিশে বসবাস করি, আমরা যে ভাই ভাই হয়ে বাংলাদেশে বসবাস করি। এই নরেন্দ্র মোদীর নামক পাগলা কুকুরেরা এই শান্তি তারা সহ্য করতে পারে না। তার কারণ পাগলা কুকুরের অভ্যাস হলো মানুষকে কামড়ানোর কথা বলছে কিনা। আমাদের এই শান্তিপূর্ণ বসবাস নরেন্দ্র মোদী এবং বিজেপি সরকার সহ্য করতে পারে না। এই শান্তিপূর্ণ সহাবস্থানে আগুন লাগানোর জন্য এই নরেন্দ্র মোদীরা পায়তারা করে চলেছে। সুতরাং বাংলাদেশের হিন্দু ভাইদেরকে বলবো, আপনারাও জেনে রাখেন, নরেন্দ্র মোদী এবং বিজেপি